41 আমি, লজ্জা নেই, আমি স্বীকার করছি। আমি এখানে জানেন, দেখেছেন না দেখেন না, তুই যদি আল্লাহ আল্লাহ করে হেরে যাস বেঁচে যাবি তুই, না হয় তোকে যে কি কি খারাপ কাজ করাবে তুই বুঝতে পারছিস নি। দেখলি নি, একজনকে বলছে আসো নমস্কার বলো। মানুষ মাত্র ভুল হয়। আমার কওমের ভাইরা যারা অন্য অন্য দিকে আছো চলে আসো। সমীক্ষা দেখাচ্ছে 41%, 32% আর 27%। দেখেছেন তো নাকি? 41 আমি, লজ্জা নেই, আমি স্বীকার করছি। আমি এখানে জানেন, দেখেছেন না দেখেন না, 41 আমি। অতএব ভাই এদিক ওদিক না করে চলে আসেন, চলে আসেন। মনে রাখবেন আমি আপনাদেরই, কিছু হলে একটা ফোন করলেই পাবেন। প্রতি জুম্মায় দরবারে বসে থাকি, দেখা হয় না হয় না? আমি পীর ফকির মানুষ বাপ, বসে থাকি, সবাই আমার সঙ্গে কথা বলে, সবাই দেখা করে। তো মন দিয়ে শোনেন, ইমান আছে না নাই? আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, আপনাদের ছেলে আপনাদের ভাই বলছি শোনেন, আর রেকর্ড হচ্ছে। ইমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর বললেন যদি কেউ ভুল করার পরে, এখানে মৌলানা সাহেবরাও রয়েছে, কথা দেখবেন, ভুলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হুজুরের ছেলেকে ধরাবো এই করে করতে শেষ করে ফেলেছেন। হ্যাঁ, সবার সামনে বলতে অসুবিধা, পার্সোনাল বলতে কি অসুবিধা আছে? সবার সামনে নাই বললে যদি মনে হয় বেউজ্জতির ব্যাপার আছে, তো পার্সোনাল তো বলতে পারেন। আমাকে যারা ভালোবাসে, আমার মিস্টেক হলে তারা পার্সোনাল এসে বলে আপনার এটা মিস্টেক হয়েছে, বলে আবার বলে কিছু মনে করলেন না তো। আমি যে এই যে বললেন এটা খারাপ লাগলো, কিছু মনে করার কি আছে? আমি তো মানুষ, আমি ভুল করে জাহান্নামে যাবো আর আপনি দেখছেন আপনি ভালোবাসেন না, আপনি আমার দুশ্মন, ঠিক তো নাকি? আর যদি সত্যিই ভালোবাসেন তাহলে জাহান্নামে যাওয়ার কাছ থেকে আমাকে রুখতে হবে, আমার ভুলটাকে বলতে হবে আপনার এটা ভুল হচ্ছে। এবার সবার সামনে বললে যদি মনে হয় যে এটা একটা বড় পরিবারের ছেলে মানুষ, মানে সবার সামনে বললে কে কি মানে নিতে পারে, পার্সোনাল ডেকেও তো বলা দরকার, ঠিক না বেটি? আরে আমি মানুষ রে বাবা, ভুল আমার দ্বারা সম্ভব। এই যেমন আজকে বলছি, হয়তো এ ভাববে যে আমার ক্ষতি করছে, না, তুই যদি আল্লাহ আল্লাহ করে হেরে যাস বেঁচে যাবি তুই, না হয় তোকে যে কি কি খারাপ কাজ করাবে তুই বুঝতে পারছিস নি। দেখলি নি, একজনকে বলছে আসো নমস্কার বলো, ও জানে না, ও জানে না, ও তো ঘুমটা দিয়ে মসজিদে ঢুকে সালাম দেয়। তা তুই এখানে কেন বললি? তুই বলতে পারতিস যে আপনি সালাম দেন, কি বলতে পারতিস না? না, ইচ্ছা করে করে বেঈমান করছে, এদের টার্গেট, এদেরকে বলা হয় তাগুদি শক্তি। এদেরকে কি বলা হয়? তাগুদি শক্তি, যারা ক্ষমতার জোরে ইসলাম থেকে মানুষকে সরায়। কথা বুঝে আসছে? দেখলেন না? তারপরে ব্যতিক্রম যেটা হয়েছে ওটা আমি বলবো না, কেন বেচারি পুরো ফেসে গেছে। না, ওই হাত ধরাটাকে আমি সমালোচনা করবো না, না 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 না, ওটা সমালোচনা করবো না। ওগুলো বুঝতে হয়, কারো ব্যক্তি রাগ করতে হবে না। এটা হলো ইসলাম বিরোধী কাজ করে ফেলেছে। বলবেন ওটা কি বিরোধী নয়? ডাক্তারখানায় গেলে অনেক লেডিস ডাক্তার আপনার হাত চিকিৎসা করে না, করে না, ওটা ব্যতিক্রম নাচার। বাস ট্রেনে গেলে একে অপরে গায়ে গা ঠেকে যায় না, যায় না, এটা নাচার। তো ও বেচারি একদম ফেসে গেছে, কথা বুঝে আসছে? ওইটা নিয়ে আমি তর্ক করবো না। কিন্তু আপনি তো বলতে পারতেন যে বুকে হাত দিতে পারতেন, হাত লাড়াতে পারতেন, ঠিক না বেঠিক? এটা তো করতে পারতেন, কিন্তু না, আমি আপনারও দুশ্মন নয়, যদি খবর যায় আমি আপনারও দুশ্মন নই, আমি আপনার ভালোর জন্য বলছি। যে সহবতে যাচ্ছেন এরা আপনাদের ঘরে বেঈমান কাফের বানিয়ে ধ্বংস করে দেবে, এদের থেকে দূরে সরে যান। তা আমিও এর দুশ্মন হিসেবে বলছি না, একে আমি ভালোবাসি, বাঁচাবার জন্য বলছি। এ যদি হেরে যায় একে আর কোনো দাম দেবে না। দেখছেন না, আমার বাড়ির একজন খুব করেছিল, অনেক অবদান আছে, আছে না নাই? আসার পিছনে 50% অবদান তার ছিল। হ্যাঁ, তেনার সঙ্গে আমার অনেক মতনৈক্য ছিল আর ছিল, কিন্তু কোনোদিন আমি তেনার বিরুদ্ধে বলেছি একটাকেও দেখাতে পারবে না, না 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 না, অত সহজ নয়। আমি জানি ভুল হচ্ছে, কাল সে ভুল বুঝবে, কিন্তু মর্যাদার জায়গায় যদি চটিয়ে ফেলি আর এক জায়গায় হওয়া যাবে না, কথা বুঝে আসছে? তা আজকে দেখুন তেনাকার পুষছে কি, কেন পুষছে না? দেখে নিয়েছে এনার পাশে লোক নাই, তাই একটা নতুন মুখ দরকার, নতুন মুখ নিয়েছে, দেখার চাই। দেখো, দেখেছো দেখেছো,
এই হচ্ছে ব্যাপার, এরা ব্যবহার করছে শুধুমাত্র। তো যাই হোক, আমি কোন কথা বলছি, ঈমান আছে না নাই। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, আরে বাবা ওসব ছোট ছোট জিনিস কেন তর্ক করছে, ছোট ছোট জিনিস, ইসলামকে নিয়ে কথা বলো, ব্যক্তি আক্রমণে যেও না, আমার দিনের দুশ্মনী হচ্ছে, এটা নিয়ে কথা বলো। আল্লাহ রসুল বললেন, কেউ যদি ভুল করে, কোনো অন্যায় করে, তাকে যদি তার ভুল অন্যায়টা কেউ ধরিয়ে দেয় যেটা তোমার ভুল, সে যদি ধরার পরে অনুশোচন হয়, অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, এইটুকু যদি খসলত তার মধ্যে থাকে, জানতে হবে ও পাপী, কিন্তু ঈমানটা আছে। বলুন সুবহানাল্লাহ। ধরুন একটা ছেলে গান শুনেছে, এখন আমি বলে গান শোনা গুনার কাজ, এখানে বসে বসে হয়তো শুনছে, যদি যার যার মনের মধ্যে হচ্ছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও, হয়তো কালকে আবার শুনবে, আবার হয়তো কেউ ধরিয়েছে, আবার বললো না আমি ভুল করেছি, এর মধ্যে ঈমানটা এখনো বাকি আছে, ঈমান চলে যায় না, কিন্তু পাপীও। শুনছেন? আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, ঈমান আছে না নাই। ঈমান ওই ব্যক্তির আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে রোকে, যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করে। মন দিয়ে শোনেন আব্বাজানেরা, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্যায়কে ঘৃণা করে, করে সরে যায়। আর এই ঘৃণার কথা রসুল বলেই বলছে, এটা হলো সব থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর ঈমান, এর পরে আর কোনো ঈমান নাই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, ঘৃণাও করে না, তার মধ্যে ঈমান নাই। তাহলে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা অন্যায় না? অন্যায় না। এটা তাহলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না করতে পারে, কমসে কম অন্যায় গন্তব্যে ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে আপন করে নেয়, তার মধ্যে ঈমান। কে বলছে? আমি বলছি, এটা আমার কথা। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহর কথা। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, মাথায় থাকবে কথা। দ্বিতীয় নম্বর হাদিস, যেটা প্রায় বলি, আজও বলছি, কত ভয়ঙ্কর বিষয় দেখুন। আল্লাহ নবী বলছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বিজেপি অত্যাচারী হ্যাঁ আর না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? আমি ঠিক পছন্দ হলো না আওয়াজটাই। আমি আবার একবার জিজ্ঞেস করব, একসাথে আওয়াজ দেবেন। বিজেপি অত্যাচারী, মানব বিরোধী, দেশ বিরোধী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, লুটেরা, দেশের সম্পদকে বিক্রি করছে, পাশাপাশি ইসলামের দুশ্মন, এতগুলো যার মধ্যে কাজ আছে, সে অত্যাচারী হ্যাঁ না? না। আর সেই বিজেপির আইনকে যে সব সময় সাপোর্ট করে এই বাংলায় প্রতিষ্ঠিত করে, যার দ্বারা আনিস খান মরল, তামান্না মরল, তিলোত্তমা মরল, নবী বংশের আওলাদ নির্দোষ 42 দিন জেল খাটলো, হাইকোর্ট বলছে নির্দোষ, আপনারা মানবেন না? তারপরে বলছে মিড ডে মিলের খাবার বাচ্চাদের, মাছের বাচ্চা দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। কোরআন শেষে উন্নতি শেষ হবে না। বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকাফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনাদের এই পাশে দত্তপুকুরের কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকাফের জায়গা, কবরস্থানের ওয়াকাফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না? জালিম না? রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে, শক্তিশালী করার পরে, জানার পরও সে ইসলামে থাকবে? কমসে কম আমডাঙ্গার মানুষ, আপনারা তো 41% আছেন, মানে দেখাচ্ছে আপনাদের চান্স 41%, আপনাদেরই তো নাকি? আমি যদি আপনাদের হই, আমারটা আপনাদেরই তো নাকি? তাহলে বলুন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন? ইসলামের দুশ্মনকে সাথ দেবেন? এখন তো বলছেন না। আর ওই ঘরের মধ্যে যদি সুইচ টেপেন, আল্লাহ দেখছে না দেখেনে? আল্লাহ দেখছে না দেখেনে? জোরে বলুন, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে? জোরে বলেন। নবীর হাদিসকে বুড়াগোল দেখাবেন? নবীর হাদিসকে ইগনোর করবেন? নবীর হাদিসকে ছেড়ে চলে যাবেন? আপনারা কি ভাবছেন আল্লাহ বাঁচাবে না এ বাঁচাবে? বাঁচাবার মালিক কে?
অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন। কত কঠিন পরীক্ষা দেখুন। হিন্দু এলাকায় যে বিজেপি বোঝাচ্ছে আমাদের আনো না হয় সব পাকিস্তান হয়ে যাবে, আর মুসলমান এলাকায় এ বুঝাচ্ছে আমাদেরকে আনো না হয় বিজেপি চলে আসবে। তা দুজনের বাইনারিটা বুঝতে পারছেন? আর দিনের শেষে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার ছেলেরই শিক্ষা নেই, 8,000 স্কুল বন্ধ, সবার ছেলেরই কাজ নেই, সবার ছেলে খেতে পাচ্ছে না। কথা বুঝে আসছে? তাই একটা শক্তি আমাদের দরকার, যে শক্তি ধর্ম যার হৃদয়ে, উৎসব যার হৃদয়ে, তারা যেন দেশ ও দেশবাসীর সেবা করে, সেরকম লোকের পাশে সাথ দেওয়া দরকার আছে না নাই? একটু মাথায় রাখবেন। আমার কথায় কষ্ট পেলেন? আমার ওপরে ভরসা আছে? তাহলে আমি একদম শেষ কথা বলে যাচ্ছি, আমার ভাই যদি কিছু পায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি আপনাদের সাথে থাকবো, সমাধান করব। আমার কথায় কারা একমত? হাত তুলে দেখান। একমত? হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তুলে রাখেন। এ হাত সত্য তো? 1000 টাকায় বিক্রি হবে না তো? 500-তে? ভয় চমকানিতে হুমকিতে? এই লম্বা করে হাত তোলো। আমি কাউকে জোর করেছি? এই কাউকে জোর করেছি? জোর করেছি? হাত নাবান। শোনেন ভাই, না কিছু মানুষ আছে ক্যামেরার সামনে, তার দিল হয়তো চাইছে, হাত তুলতে পারছে না, সেটা আল্লাহ দেখছে না? দেখেন? জোরে বলেন। হ্যাঁ, কেন? তার উপরে যে জুলুমটা হবে, সেই জুলুমটা সহ্য করার মতো তার ক্ষমতা নেই হয়তো। তাই আল্লাহ বলেছে হেকমার সঙ্গে কাজ করে। কথা বুঝে আসছে? কিন্তু সে হাদিসটা তো মাথায় তার থাকবে, সুইচ টিপার সময় ভাববেন অকাপের দুশ্মনকে সাথ দিলে জালিমকে সাথ দেওয়া হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় থাকবে। ইয়া নবী